সুধী মায়ের ভক্তবৃন্দ, বিদ্যা দুই প্রকার। একটি হচ্ছে জাগতিক বিদ্যা, অপরটি হচ্ছে আধ্যাত্মিক বিদ্যা। জাগতিক বিদ্যা লাভ করলে এই জড়জগতে অর্থাৎ মর্তধামে সুখে শান্তিতে থাকা যায়, আর আধ্যাত্মিক বিদ্যা লাভ করলে আমাদের পরকালটা সুন্দর হয়। তো শুধু মায়ের ভক্তবৃন্দ, আমরা যদি বিদ্যা লাভ করতে চাই, সেটা যে বিদ্যাই হোক, জাগতিক অথবা পারমার্থিক বা আধ্যাত্মিক, তাহলে আমাদের মা সরস্বতীর কৃপা লাগবে। তাহলে আসুন আমরা সরস্বতী মায়ের প্রণাম মন্ত্রটা একটু স্মরণে আনি। আমরা আগের দিন পুষ্পাঞ্জলি মন্ত্রটা দেখেছি, আজ আমরা প্রণাম মন্ত্রটা দেখব। ওম সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। হে মহিয়সী বিদ্যা দেবী সরস্বতী, পদ্ম ফুলের মতো তোমার চক্ষু, তুমি বিশ্বরূপা। হে বিশাল চক্ষু ধারণকারী দেবী, তুমি বিদ্যা দান করো, তোমাকে প্রণাম করি। সরস্বতী বিদ্যার দেবী। অবশ্যই হিন্দু ধর্মাবলম্বীদের অজ্ঞতা দূর করার জন্য এবং জ্ঞান লাভ করার জন্য সরস্বতী মায়ের শরণাপন্ন হওয়া উচিত। চলে এসেছে আমাদের সরস্বতী পুজো সামনেই। আমরা সেজন্য আগেভাগেই মা সরস্বতীর বন্দনা স্তব কীভাবে করব তারই একটা প্রস্তুতি নিয়ে ফেলি। শুধুই মায়ের ভক্তবৃন্দ, আমরা এমনিভাবে প্রণাম মন্ত্র, পুষ্পাঞ্জলি মন্ত্র আয়ত্ত করে নেব এবং সেই সরস্বতী পুজোর দিন আমরা পুষ্পাঞ্জলি মন্ত্র, প্রণাম মন্ত্র এবং স্তব আদির মাধ্যমে মা সরস্বতীকে খুশি করব। মা সরস্বতী যদি খুশি হন, তাহলে আমাদের বিদ্যা দান করবেন, অজ্ঞানতা দূর করবেন, যেহেতু তিনি বিদ্যা দান করার দেবী। তো শুধু মায়ের ভক্তবৃন্দ, এই হোক আমাদের প্রত্যয়।